This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। ঘুরে দাঁড়ানোর অঙ্গীকার একেই বলে। একদিকে আগস্টের ক্ষত ভুলে আরজি করের সিনিয়র জুনিয়র চিকিৎসকেরা স্বাস্থ্য পরিষেবার মাপকাঠিতে আরজি করের মান আবার আগের জায়গায় ফিরিয়ে আনার লক্ষ্যে লড়াই জারি রেখেছেন। আর অন্যদিকে এক ব্যক্তি যিনি দুর্ঘটনার শিকার হয়ে তার হাত কাটা যায় এবং তারপর তিনি ঘুরে দাঁড়াবেন কিনা সেটাও একটা প্রশ্নচিহ্নের মধ্যে ছিল। আরজি করের প্লাস্টিক সার্জারি বিভাগের চিকিৎসকেরা শুধু নিজেরা ঘুরে দাঁড়াচ্ছেন সেই প্রমাণ রাখলেন না, সেই রোগীকেও তার হাত জোড়া লাগিয়ে তাকেও ঘুরে দাঁড়ানোর আরেকটা সুযোগ করে দিলেন। হাওড়া শ্যামপুরের বাসিন্দা কার্তিক জানা, কি হয়েছিল আপনার সঙ্গে? কিচ্ছু হয়নি, ওইটাই হয়েছিল। মঙ্গলবার দিন কি ঘটনা ঘটেছিল? গত মঙ্গলবার ওইটাই কি হয়েছিল কারখানায় আরেকবার যদি বলেন। ও আচ্ছা, বলছি 9টা থেকে আমাদের ডিউটি, 9টা থেকে ডিউটি 10টা পর্যন্ত ডিউটি করেছি। ডিউটির পর টিফিন করেছি। এবার টিফিন করতে এবার মালটা এবার আরম্ভ করেছি। আরম্ভ করতে করতে দেখি না কি একটা যেন হলো, হতেই দেখি না মেশিন চলছে, দেখি না হাতটা প্যাপা করে চলে গেল, কেটে গেল একদম। তারপরে এবার কি করি, এবার গাড়ি নেই। এবার ওইখানের এবার যারা ছিল তারাই আমার দিকে নিয়ে এলো। এবার নিয়ে এসে ওইখানে গেল, ওইখানে দিয়ে এবার ওই দেরি হয়ে গেল। এবার ওখানেও দেরি হয়েছে 8 ঘন্টা, সঙ্গে সঙ্গে তো আর আসেনি গাড়ি। এবার গাড়ি যেতে 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 অনেকটা দেরি হয়ে গেছে। প্রথমে কোথায় গিয়েছিলেন? প্রথমে তো ওইখানে কোথায় কি হাসপাতাল আছে আমি ঠিক জানিনি। শ্যামপুরেই? না, এটা হয়েছে এই এলাকার দিকে। কোথায় হয়েছে? কলকাতার এলাকার দিকে। কলকাতার কোথায়? ওইটা হয়েছে সরস্বতী ব্রিজের কমপ্লেক্সেতে। এটা কোন জায়গাটা? এইটা হচ্ছে এই আমাদের এই এলাকায়, এই কলকাতার এলাকা। হ্যাঁ, কোথায় কলকাতার জায়গাটার নাম জানেন? না, আমি ঠিক জানি। ডোমজুর। ডোমজুর থেকে তারপর কোথায় গিয়েছিলেন প্রথম? ডোমজুরে যাইনি। ডোমজুর থেকে কোথায় গেলেন? ঘটনাটা ঘটলো ডোমজুরের কারখানায়, ঘটনাটা ঘটলো, তারপর কোথায় গেলেন? ওখান থেকে আবার এলাম একদম এইখানে কোথায় কি ডাক্তার বলে। এসএসকেএমে গেছিলেন? হ্যাঁ, ওইখানে কোথায় কিনে নিয়ে এলো। এসএসকেএমে গিয়েছিলেন? নিয়ে গিয়ে ওই আউটডোরের মতন ওইখানে একটা ইঞ্জেকশন দিয়ে দিল। আর দেওয়ার পরে আর ওইটাকে আর কিছু করলো, শুধু কাটা হাতটাকে প্লাস্টিক দিয়ে ইয়ে করে দেয়, মুড়ে দেয়, ওরা ভর্তি নেয়নি না, আরজি করে রেফার করে দেয়। হ্যাঁ। কার্তিক জানা যে কারখানায় কাজ করেন, সেই কারখানা অন্য সংস্থার জন্য যন্ত্রাংশ তৈরি করে। সেই সময়ই অসাবধানতাবশত যে মেশিন, সেই মেশিনে তার হাত চলে যায় এবং সেখান থেকে তার এই হাতের এই অংশটা কেটে পড়ে যায়। সেই অবস্থায় সেই কাটা হাত নিয়ে তারা প্রথমে এসএসকেএমে যান। এসএসকেএমে তাকে বেড দিতে পারেনি, তাকে রেফার করে দেওয়া হয় আরজি করে। এমনকি যে কাটা হাত, সেটা তারা খালি হাতেই নিয়ে গেছিলেন। কাটা হাত সাধারণত যেভাবে প্রিজার্ভ করা হয় সেভাবে প্রিজার্ভ করা ছিল না। এসএসকেএমের তরফে শুধু সেই কাটা হাতটা প্লাস্টিকে মুড়ে দেওয়া হয়েছিল। কিন্তু যে আইস প্যাক অবস্থায় একটা আইস বক্সের মধ্যে যেভাবে প্রিজার্ভ করতে হয় সেটা হয়নি। গোল্ডেন আওয়ার 6 ঘন্টা এই ধরনের ঘটনার ক্ষেত্রে সেটাও ছিল না। কারণ আরজি করে সকাল 10টার ঘটনা, সন্ধ্যে 6টায় আরজি করে পৌঁছন কার্তিক জানা। তারপরেও অপারেশন তৈরি করতে, ভর্তি প্রক্রিয়া শেষ করতে আরও ঘন্টা 2-এর বেশি সময় চলে যায়। কতটা কঠিন ছিল এই অপারেশনটা? এই অপারেশনটা অনেক কঠিন ছিল, কেননা হচ্ছে ওর হাতটা ক্রাশ ইঞ্জুরিতে কাটা ছিল। ক্রাশ ইঞ্জুরি মানে পুরো থ্যাতরা হয়ে যাওয়া জিনিসটা। শার্প কাট যেটা কোনো ধারদার জিনিস দিয়ে কাটে সেটা করাটা কিছুটা সহজ হয়, কিন্তু মেশিনে যেটা এরকম থ্যাতরা হয়ে যায় ওই জিনিসগুলো করা খুব কঠিন হয়। শিরাগুলো যেই ধমনী দিয়ে রক্ত চলাচল করে ওগুলো খুব নষ্ট হয়ে গিয়ে থাকে। তো এই জন্য এটা একটু কঠিন হলো। হাড়টাও কেটে গেছিলো পুরোপুরি। ওটাকে আমরা অনেক দেরি হয়ে গেছিলো। যখন আমাদের কাছে আসে তখন 8 ঘন্টা অলরেডি ক্রসড।
দ্য পার্ট ওয়াজ নট প্রপারলি প্রিজার্ভড। তা সত্ত্বেও আমরা কিন্তু যাই হোক আমরা একটা চেষ্টা করব বলে আমাদের স্যারদের জানাই, স্যাররা আমাদের গাইড করে জিনিসটা নিয়ে। তারপরে আমরা ভাবলাম যাই হোক আমরা নিজের 100% চেষ্টা করব, যেই কন্ডিশনেই পেশেন্ট আসুক। পেশেন্টের রক্ত কম ছিল, রক্ত চালানো হলো, তারপরে অ্যানেস্থেশিয়ায় আমাদের টিম যিনি ছিলেন ওদেরকেও জানানো হয়। এবার হচ্ছে পেশেন্টটাকে আলটিমেটলি তুলে হয়েছে, অনেক কঠিন হয়েছে, আমাদের কঠিন পরিশ্রম লেগেছে এতে করতে, প্রায় 6 থেকে 7 ঘন্টা লেগেছে। তারপরেও আমরা পার্টিকে কাউন্সিলিং করি যে খুব রিস্ক আছে, আমরা জানি না হাতটা বাঁচবে কিনা, বাট ভগবানের দয়ায় হাতটা এখনও ভালো আছে। এখন 13 দিন হয়ে গেল। যে অবস্থায় উনি এসেছিলেন সাধারণত কীভাবে প্রিজার্ভ করতে হয়? ইউজুয়ালি অ্যাম্পুলেটেড লিম্বকে প্রিজার্ভ করার জন্য প্রথমে লিম্বটাকে ভালো করে নর্মাল স্যালাইন দিয়ে ধুতে হয়। ধোয়ার পরে ওই লিম্বটাকে একটা প্লাস্টিকের মধ্যে নিতে হয় এবং NSO গজ দিয়ে বা কিছু দিয়ে, তারপরে আরেকটা প্লাস্টিকের মধ্যে আমাদেরকে নিতে হয় হচ্ছে ফ্রেশ আইস। সেই আইসের মধ্যে ওই যে প্যাকেটটা যার মধ্যে ওই আইস ওয়াটার, তো আইস ওয়াটারের মধ্যে ওই প্যাকেটটা যার মধ্যে অ্যাম্পুটেন্ট লিম্বটা আছে আফটার ওয়াশিং উইথ NS সেটাকে রাখতে হয়। ডিরেক্টলি আইস কন্ট্যাক্টে থাকবে না এবং শুধু ওই NS-এ চুবিয়ে আনলেও হবে না, এইভাবেই আইডিয়ালি প্রিজার্ভ করতে হয়। কিন্তু তারপরে দ্যাট শুড অলসো বি প্লেসড ইন এ থার্মোকল বক্স। মানে প্রথম হচ্ছে NSO আগে ধোয়া, NSO গজ দিয়ে ওটাকে র্যাপ করা, হ্যাঁ নর্মাল স্যালাইন গজ ভিজিয়ে ওটাকে র্যাপ করা, তাকে এয়ার টাইট পলিথিন ব্যাগে রাখা, তারপরে আইস ওয়াটার একটা পলিথিন ব্যাগে নিয়ে তার মধ্যে সেটা রাখা, ওয়াটার থাকবে যেন, তারপরে ওটা এয়ারটাইট করে থার্মোকল বক্সে রাখা। আচ্ছা, যেটা আমি বলে দিতে চাই থ্রু দিস মিডিয়াম, এটা অনেকরাই জানে না, প্লিজ যারা দেখছেন ওরা হচ্ছে খেয়াল রাখবেন, এরকম কোনো আঙুল থেকে নিয়ে হাত পা যাই কাটুক, যদি আপনি একটা হায়ার সেন্টারে রেফার করছেন কাইন্ডলি ওটাকে ভালোভাবে প্রিজার্ভ করে পাঠান, নাহলে আমাদের পক্ষে খুব কঠিন হয়ে যায় এই জিনিসটা। আইস কন্ট্যাক্টেও না, ডিরেক্ট আইস কন্ট্যাক্টের মধ্যেও পাঠাবেন না। একটা আইডিয়াল একটা প্লাস্টিকের প্যাকেটের মধ্যে, বাড়িতে হয়তো স্যালাইন থাকতে নাও পারে, ভালো করে জল দিয়ে ধুয়ে একটুখানি ভালো করে পরিষ্কার কোনো কাপড় দিয়ে পেঁচিয়ে একটা প্যাকেটে ঢুকিয়ে অন্য প্যাকেটের মধ্যে আইস নিয়ে তার মধ্যে ওই প্যাকেটটা নিয়ে একটা বক্সে করে পাঠাবেন, ডিরেক্টলি আইসের মধ্যে পেঁচিয়ে ওভাবে পাঠাবেন না। তো যখন আমি ওই দিন অনকলে ছিলাম, পেশেন্টটা আমাদের কাছে আসে তখন প্রায় 6:30 কি 6:45। পেশেন্টের জাস্ট হাতটা ওই অবস্থায় নিয়ে এসেছিলো, কিচ্ছু ছিল না, বাড়ির লোক একজন অ্যাভেলেবেল ছিল, বাড়ির লোক বেশি ছিল না, ওনার ফ্যাক্টরির ওয়ার্কাররা এসেছিলো। তো আমাদের তখন প্রায় গোল্ডেন আওয়ার তো 6 ঘন্টার বেশি পেরিয়ে গেছে, তবুও পেশেন্টটাকে আমরা সব কিছু করে রিসিরেট করে ফ্লুইড টুইড দিয়ে, শকে ছিল ব্লাড দিয়ে, প্রায় যখন ওটি টেবিলে তুলি তখন প্রায় 11:30 12টা। তারপরে প্রথমে বনি ফিক্সেশনটা করা হয় জেস দিয়ে, ওই বনি ফিক্সেশনটা করার পরে আমরা আমাদের ভেসেল অ্যানাস্টোমোসিস সেটা স্টার্ট করি। ওনার আলনার আর্টারি নার্ভ এই দুটো রিপেয়ার করা গেছিলো, আর রেটেল আর্টারিটা ডিস্টাল পার্টটা ক্রাশ ছিল। তো মোটামুটি যেগুলো অ্যানাস্টোমোসিস করার প্লাস ভেন অ্যানাস্টোমোসিস এগুলো সব আমরা ওইখানে সব করেছি, এবং কিছু টেন্ডন ওনার কয়েকটা ইন্ট্যাক্ট ছিল, বাকি কয়েকটা আমরা যেগুলো পেরেছি রিপেয়ার করেছি। এই অবস্থায় আমরা হাতটা ওই দিন প্রায় 7 ঘন্টার মতো অপারেশন করার পরে ভোরবেলা অপারেশন শেষ হয়। তারপরে এখন মোটামুটি অপারেশনের পরে প্রায় 2 সপ্তাহ অতিক্রান্ত। কখন থেকে শুরু হয় অপারেশন? 11:30 হ্যাঁ, ভোরবেলা অবধি চলে, 7 ঘন্টা মতো চলে। আন্দোলনের অন্যতম মুখ অনিকেত মাহাতো চিকিৎসকের ভূমিকায়, অ্যানাস্থেসিস্টের ভূমিকায় ঘুরে দাঁড়ানোর যখন একটা অঙ্গীকারের কথা বলা হচ্ছে, সেই সময় এই কাটা হাত জোড়া লাগা কীভাবে দেখি? আমাদের আন্দোলনের দাবি এটাই ছিল যে জুনিয়র ডাক্তার সিনিয়র ডাক্তাররা সবাই মিলে একটা সুন্দর স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তোলা এবং একটা সুন্দর পরিকাঠামো তৈরি করতে পারা। আমি ধন্যবাদ জানাবো, আমি শুধুমাত্র আমি নই, আমার যে অ্যানাস্থেসিয়ার টিম ছিল, আমার সিনিয়র ছিলেন, যারা জুনিয়র ছিলেন, সবাই মিলেই আমরা কাজ করেছি স্বাস্থ্য পরিষেবাকে আরও বৃহত্তর করতে এবং সাধারণ মানুষের কাছে স্বাস্থ্যকে সমানভাবে পৌঁছে দেওয়ার জন্য জুনিয়র ডাক্তার সিনিয়র ডাক্তাররা বদ্ধপরিকর, অঙ্গীকারবদ্ধ। কি বলবেন মিরাকল, সরকারি স্বাস্থ্যক্ষেত্রে না, ভেবেছিলেন আপনার হাত জোড়া লাগবে? না, এটা আমি ভাবছিলাম, কিন্তু চেষ্টা করেছে প্রচুর, যা চেষ্টা করেছে আমার মূল্যবান দেওয়া যাবে না। বিভাগীয় প্রধান এখানে রয়েছেন, তার সঙ্গেও একটু কথা বলে নেব। এই সাফল্য সম্পূর্ণভাবে সকলের, এবং আরজিকর মেডিকেল কলেজের যারা অ্যাডমিনিস্ট্রেটর আছেন, যারা আমাদের নার্সিং স্টাফ আছেন, যারা আমাদের টোটাল টিম, যেমন অ্যানাস্থেসিওলজিস্ট এবং আমাদের যারা স্টুডেন্ট, সিনিয়র রেসিডেন্ট, জুনিয়র রেসিডেন্ট এবং কনসালটেন্টস, এটা সকলের। এবং আমরা এই বার্তাটাই দিতে চাই যে সমস্ত পেশেন্টদেরকে এবং আমাদের যারা শুভাকাঙ্ক্ষী তাদেরকে, যে আরজিকর মেডিকেল কলেজ ইজ ট্রাইং টু ফাইট ব্যাক, এবং আস্তে আস্তে আমাদের পরিষেবা আবার সর্বোচ্চ লেভেলের হতে চলেছে, এবং এটা সকলের ঐকান্তিক প্রচেষ্টাতেই সম্ভব, এবং এই ব্যাপারে আমরা সকলের সহযোগিতা কামনা করছি। কেমন আছেন এখন রোগী?
রুগী এখন ভালো আছেন। আমরা আগামীকালকে বা পরশু পেশেন্টকে ডিসচার্জ দেবো এবং নেক্সট কোর্স অফ অ্যাকশন হচ্ছে ফিজিওথেরাপি এবং আস্তে আস্তে তার হাতের যে বাকি কাজগুলি আছে, কিছু শিরা আছে, টেন্ডনস যেগুলো আছে এবং নার্ভ আছে, সেগুলোকে আস্তে আস্তে সেগুলোকে রিপেয়ার করার চেষ্টা করা হবে। প্রথমত আমাদের ছিল যে হাতটা যাতে বেঁচে থাকে সেটার জন্য, কারণ উনি একজন শ্রমিক এবং ওনাকে এই শ্রমিক ভাইকে তার হাত না থাকলে তার গ্রাস আচ্ছাদনেরই খুব অসুবিধে হয়। তো সে কারণে বাঁ হাতটিকে চেষ্টা করা হয়েছে বাঁচাবার এবং নেক্সট হচ্ছে সেই হাতের কর্মক্ষমতাকে ফিরিয়ে আনা। এভাবেও ঘুরে দাঁড়ানো যায়। কার্তিক জানা, যার কাছে তার হাতই হলো অন্ন, বস্ত্র, বাসস্থান জোগাড়ের অন্যতম মাধ্যম, সেই হাত দুর্ঘটনার শিকার হয়ে কাটা পড়ল। কাটা হাত নিয়ে তিনি ছুটলেন একের পর এক হাসপাতালে। গোল্ডেন আওয়ার নষ্ট হয়ে গিয়েছিল, একের পর এক প্রতিকূলতা ছিল। সেই সমস্ত প্রতিকূলতাকে আরজি করের চিকিৎসকেরা জয় করলেন শুধুমাত্র হাল না ছাড়ার মন্ত্রে। ক্যামেরায় কল্যাণ মণ্ডলের সঙ্গে সৌরভ দত্ত, টিভি9 বাংলা, কলকাতা।